মেহেরপুরে এক ক্লিনিকে সার্জারির সময় নাসিমা খাতুন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের অবহেলাকে দায়ী করে ক্লিনিকে ভাঙচুর এবং দুই চিকিৎসককে পিটিয়েছে স্থানীয়রা। রোববার রাত 10টার দিকে এই ঘটনায় আহত দুই চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসক বলছেন, অপারেশন থিয়েটারে নেয়ার পরই ভীত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মেহেরপুরে গাড়াবাড়িয়া গ্রামের 55 বছর বয়সী নাসিমা খাতুনের জরায়ুর অস্ত্রোপচারের জন্য সন্ধ্যায় শহরের ক্লিনিকে ভর্তি করেন স্বজনরা। রাত 10টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারের জন্য ডাক্তার মিজানুর রহমান ও ডাক্তার মুশফিকুর রহমান অভি প্রস্তুতি নেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে অপারেশন টেবিলে মৃত্যু হয় রোগীর। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে স্বজনরা মারধর শুরু করেন দুই চিকিৎসককে। এতে গুরুতর আহত হন দুই চিকিৎসক। ভাঙচুর করা হয় অপারেশন থিয়েটারের যন্ত্রাংশ ও ক্লিনিকের বিভিন্ন স্থান। আমার বোন আমাদের সাথে ভালো কথা কইছে, আমরা সবাই মেলা খেলা কথা কইছি, 5 ভাই বোন আমরা সবাই কথা কইছি। ভাই অপারেশন করেনি, দেখুনই জানছে আমার বোন মরে গেছে, আর নীরব তো কথা কইছে না। সে নাক কান গলার ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না, সে কিভাবে একজন অবাস করার জন্য ইনজেকশন দিয়ে মেরে ফেলায়। ঘটনার পরপরই পুলিশ ও সেনা সদস্যরা এসে উদ্ধার করেন ওই দুই চিকিৎসককে। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকের দাবি, অবসর ইনজেকশন পুশ করার আগেই ভীত হয়ে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সেভ করতে যে তখন হতে পারে না, তখন ওর পরে এত সবাই মিলে আক্রমণ শুরু যায়, ও এক পর্যায়ে পড়ে যায়, আমি ওর গার পরে ওকে একটু ইয়ে করার জন্য চেষ্টা করেছি। চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর প্রমাণ ছাড়াই মারধর ও ভাঙচুরের নিন্দা জানিয়েছেন বিএমএ সভাপতি। আমরা এখানে পুলিশের সাথেও কথা বলবো, এটা হয়তো কালকে আমরা চিন্তা করছি আমরা কোন দিকে যেতে চাচ্ছি। রোগীর স্বজনদের অভিযোগ পেলে তদন্ত করা হবে, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। পরিবার থেকে যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়, আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে নেওয়ার। তো তারা যদি আমাদের কাছে দেয়, আমরা এরপর আমাদের যে আইনগত ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করব। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা সত্যের অপেক্ষায় সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।